ডিম আর সেমাই দিয়ে দারুণ মজাদার এক পিঠার রেসিপি। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজা। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই পিঠাটা আপনারা যখন মন চাইবে বানিয়ে ফেলতে পারবেন। এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম ঈদে স্পেশাল 4টি ভিন্ন স্বাদের ভিন্ন মজাদার পিঠার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই সেমাইয়ের মধ্যে 200 গ্রাম সেমাই আছে। তো আপনারা কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি প্যাকেটে থাকা অবস্থায় কিন্তু সেমাইগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। এতে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে যদি আপনারা প্যাকেটে থাকা অবস্থায় যদি এটাকে এভাবে ভেঙে নেন। তো আমি কিন্তু সম্পূর্ণ সেমাইটাকে এভাবে ভেঙে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ সেমাইটা কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সেমাইগুলোকে ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ সেমাইটা আমি ঢেলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কতটা গুঁড়ো করে এটাকে ভেঙে নিয়েছি। এটা কিন্তু পিঠার শেপটা দিতে সুবিধা হবে, সেজন্য কিন্তু এরকম গুঁড়ো করে ভেঙে নেওয়া। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু আমি কলের সেমাইটা নিয়েছি সেজন্য কিন্তু একটু ভেজে নিতে হচ্ছে। আপনারা যদি প্যাকেটের লাচ্চার সেমাইটা নেন তাহলে কিন্তু আর ভেজে নেওয়ার ঝামেলাটা থাকবে না। আপনারা ওই সেমাইটা দিয়ে করলে কিন্তু এভাবেই করে নিতে পারেন। তো আমি এই সেমাই দিয়ে করছি, সেজন্য কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে। আপনারা যে সেমাই দিয়ে মন চায় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা সেমাইয়ের পিঠার রেসিপি আছে। আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আর দেখে নিতে পারেন কীভাবে লাচ্ছা সেমাই দিয়ে মজাদার এই পিঠাগুলো তৈরি করা যায়। তো আমি বেশ কিছু সময় কিন্তু এভাবেই মিডিয়াম টু লো আঁচে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয়ে আসছে। তো আমি এই সম্পূর্ণ সেমাইটা কিন্তু একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমার ঢেলে নেওয়া কিন্তু হয়ে গেছে। তো এখানে একটা চামিচ দিয়ে আমি সেমাইটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে যে গরমটা আছে সেটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় সেজন্য। তো 10 মিনিটের জন্য কিন্তু এই অবস্থায় আমি রেখে দেব। তো রেখে দিলাম। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। রুম টেম্পারেচারে থাকা, ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে নেবেন। এখন সেমাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে কিন্তু এটার টেস্টটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আমরা কম বেশি করে কিন্তু দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু কাঁচা ডিম ব্যবহার করব সেজন্য যাতে গন্ধটা না আসে সেজন্য 1/4 টিস্পুন দিয়ে দিলাম এলাচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এটা আমি হাতের সাহায্যে একটু বেশ কিছু সময় মাখিয়ে নিব। একটু সময় নিয়ে এই কাজটা আপনাদের করে নিতে হবে, পিঠাগুলো যাতে সুন্দর হয় আর অনেকটা সফট হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। দেখুন আমি আলতো হাতে কিন্তু এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো আমি এভাবেই মিশিয়ে নিয়েছি। আমার মেশানো কিন্তু হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এক সাইড করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এতে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি একটা বয়মের মুকা নিয়ে নিয়েছি। তো আপনারা যেই সাইজের তৈরি করেন না কেন একটা মুকা নিয়ে নেবেন। তো আমি কিন্তু এই সাইজের একটা মুকা নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা বিভিন্ন শেপেও এটা কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি গোল করেই করে নিচ্ছি। তো আমি পরিমাণ মতন সেমাইটা দিয়ে 2 হাতের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। এই দেখুন ভালো মতন একটু চাপ দিয়ে নিয়েছি। এখন কিন্তু এভাবে 2-3 বার ঝাঁকালে এটা বেরিয়ে আসবে। এই দেখুন আমার পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। তো একটা পিঠা আমি প্লেটে রেখে দিলাম। সেম পদ্ধতিতে আমি আরেকটা পিঠাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর তৈরি করতেও যেন কোনো রকম ঝামেলা না হয়। আর মুখার মধ্যে অবশ্যই একটু ঘি হয়তোবা তেল লাগিয়ে নেবেন, এতে ইজিলি বের হয়ে যাবে। এই দেখুন তো আমি 2 আঙুলের সাহায্যেই কিন্তু এটা ভালো মতন চাপ দিয়ে নিচ্ছি। তো আমি ভালো মতন চেপে নিয়েছি, আপনারা একটু খেয়াল করুন। এই দেখুন আমার হয়ে গেছে। এখন 2-3 বার ঝাঁকালেই কিন্তু এটা বেরিয়ে আসবে। এই দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে এই সেমাই পিঠাগুলো। তো আমি এটাও কিন্তু সার্ভ করে নিলাম। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিয়েছি। অফ ক্যামেরায় এটা করে নিয়েছি যাতে অনেকটা বড় না হয়ে যায়। তো আমি একে একে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন। আর যদি এভাবে করতে যাই তবে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। সেজন্য কিন্তু আপনাদের 2টা করে দেখিয়ে দিলাম। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, অল্প করে দিলেও কিন্তু হয়ে যাবে। তো
তো আমি একটা একটা করে পিঠা কিন্তু দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম টু লো একটু গরমেই হালকা গরমেই কিন্তু এটা ভেজে নেবেন, তাহলে কিন্তু সুন্দর মতন কুক হয়ে যাবে। তো আমি হালকা গরমেই কিন্তু এটা বেশ কিছু সময় ধরে এটা ভেজে নিব। এই দেখুন, তো এক সাইড যখন এরকম কালার চলে আসবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। এই দেখুন, তো আমি এক সাইড কিন্তু এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। তো সবগুলো কিন্তু আমার উল্টে দেওয়া হয়ে গেছে। আমার পিঠাগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি এভাবে একটা ঝাঁঝরির সাহায্যে পিঠাগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার সবগুলো পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি দুইবারে কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, তোমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেলো। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, এই পিঠাগুলো খেতে যেমন মজার হয়, দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়। যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আর খুবই মজার একটা পিঠার রেসিপি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় হয়েছে। আসছে ঈদে, চাইলে কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। এমন ইউনিক আনকমন একটা পিঠার রেসিপি হলে কিন্তু আর কোনো কথাই থাকে না। চেষ্টা করবেন এরকম একটা পিঠা সবাইকে দিতে। তো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আনকমন এই পিঠা তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এই বিস্কুটটা বানিয়ে দেখুন। মাত্র 10 মিনিটে এই বিস্কুটটা কিন্তু তৈরি করা যাবে। এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে এই ঝটপট এই বিস্কুটটা বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ঘি। যেহেতু ঘিটা ঘন আছে সেজন্য কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি। এটা যদি গলানো ঘি হতো তাহলে কিন্তু 1 কাপই হয়ে যেত। এখন নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। তো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন সেই চিনির গুঁড়োটা আমি এই ঘিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে মিষ্টি জিনিসে অবশ্যই একটু লবণ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটা চামচ দিয়ে ভালো মতন এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে। দেখুন, এটার টেক্সচারটা কিন্তু এখন এরকম চলে আসছে। আর এটা কিন্তু বেশ কিছু সময় ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখুন একটা ক্রিমি ক্রিমি ভাব কিন্তু চলে এসেছে। এখন নিয়ে নিচ্ছি একটা চালনি, তার মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ভালো মতন এই ময়দাটা চেলে নিব, অবশ্যই চেলে নেবেন। তো আমি সম্পূর্ণ ময়দাটাই কিন্তু দিয়ে দিলাম। এখন আমি ছাঁকনির সাহায্যে এটাকে ভালো মতো ছেঁকে নিচ্ছি। তো 2 থেকে 3 বারের মতন এভাবেই কিন্তু আমি ছেঁকে নিয়েছি। দেখুন, তো একটু ভালো মতন মিশিয়ে নিয়েছি। এক্সট্রা যে অংশটা আছে সেটা কিন্তু সরিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকোনাট পাউডার। যেই বাজারে কিন্তু অ্যাভেলেবেল এই কোকোনাট পাউডারটা কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তো এটা কিন্তু বিস্কুটের টেস্টটা দ্বিগুণ গুণে বাড়িয়ে দেবে। অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি একটু চামচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমি হাত ব্যবহার করব। হাতের সাহায্যে ভালো মতন এটাকে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে মশলাগুলো পড়ে যাবে, সেজন্য কিন্তু একটু হাত দিয়ে ভালো মতন এটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, আমি ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি আর একটা ডোয়ের মতন কিন্তু হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি হাতের সাহায্যে ডোলে একটা ডোর মতন তৈরি করে নিয়েছি। তো এই দেখুন, এভাবে কিন্তু একটু ডোলে ডোয়ের মতন করে নিতে হবে। এটার মধ্যে কিন্তু কোনো রকম আমি পানি ব্যবহার করিনি। আপনারাও কিন্তু পানিটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই বিস্কিটগুলো ভালো হবে না। পানি ছাড়াই কিন্তু এই বিস্কিটগুলো সুন্দর মতন হয়ে যাবে। তো আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে, যেটার মধ্যে আমি বেক করে নেব। তো সেটা ভালো মতো দেওয়ার পর আমি একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বেকিং পেপারটা না থাকে, আপনারা সাধারণ নরমাল যে কাগজটা আছে সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন। তো এটা আগে অবশ্যই রেডি করে নেবেন, তারপরে কিন্তু বিস্কুটগুলো দিবেন। তো এখন আমি সম্পূর্ণ বিস্কুটগুলো নিয়ে নিচ্ছি। আর আপনাদের যেরকম পছন্দ সেই শেপেই কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি একটু একটা চামচ দিয়ে করার চেষ্টা করছি যাতে সবগুলো বিস্কিট এক সমানই হয়। সেজন্য আপনারা যদি আরও বড় করে ছোট করে তৈরি করতে চান তাহলে সেই অনুযায়ী কিন্তু মাপ করে করে নেবেন।
তো দেখুন আমি হাতের সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি। তো এইভাবে দুই হাতের সাহায্যে এটাকে কিন্তু এইভাবে একটু লম্বাটে শেপ করে দিচ্ছি। এই দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি বিস্কুটের শেপগুলো দিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার একটা কিন্তু দেওয়া হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, তো আমি এটা কিন্তু একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একটা চামিচ ব্যবহার করে নেবেন, তাহলে সবগুলো বিস্কিট কিন্তু এক সমানই হবে, দেখতেও কিন্তু একরকমই হবে। এই দেখুন, তো আমি আবারও একটা ডো নিয়ে তারপর কিন্তু হাতের সাহায্যে এভাবে গোল আকৃতির করে নিচ্ছি, তাহলে কিন্তু বাইরের সাইডটা একদম স্মুথ হবে। তারপর কিন্তু এভাবে হাতের সাহায্যে একটু লম্বাটে শেপ করে দিয়ে নেবেন। এই দেখুন, আমার একটা বিস্কুটও হয়ে গেল। তো সেম প্রসেসে এভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব। এই দেখুন, তো একে একে আমি সবগুলো বিস্কিটই কিন্তু তৈরি করে নিয়েছি। তো প্লেটটা যেহেতু একটু ছোটো টাইপেরই, সেজন্য কিন্তু 4 থেকে 5টা বিস্কিট এটা দেওয়ার, আর প্রত্যেকটা বিস্কিট দেওয়ার আগে কিন্তু আপনাদের একটু ফাঁকা রেখে দিতে হবে। এখন একটা টুথপিক দিয়ে আমি এভাবে একটু গর্ত করে দিচ্ছি, ডিজাইনটা দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু এই কাজটা করে নিচ্ছি। এই দেখুন, তো আপনারা এই বিস্কুটগুলো কিন্তু যে রকম ইচ্ছা তৈরি করে নিতে পারেন, গোল, লম্বা, হয়তো বা চারকোনা ছাড়, যেরকম ভালো লাগে সেরকমই কিন্তু তৈরি করা যাবে। এতে কিন্তু বিস্কুটগুলো দেখতে সুন্দরই লাগবে, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আপনাদের পছন্দ মতন ডিজাইন কিন্তু করে নিতে পারেন। তো আমি এইভাবে সবগুলো বিস্কিটেরই কিন্তু ডিজাইন করে নিচ্ছি। তো আমার সবগুলো বিস্কিটের ডিজাইন করা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, নিচে একটা স্ট্যান্ডও দিতে পারেন, আবার এরকম বাটিও দিতে পারেন। তো তার উপরেই কিন্তু আমি এটা বসিয়ে দিচ্ছি। তো একটু আলতো করেই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু কড়াইটা এই সময় অনেকটা গরম থাকে, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর যেই ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো এটা কিন্তু আমি 10 মিনিটের মতো বেক করে নেব। 10 মিনিট পর দেখুন বিস্কুটগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এই দেখুন, বিস্কুটটা হয়তো বা হাত দিয়ে উপর দিকে দেখবেন, যদি দেখেন যে শক্ত শক্ত হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনাদের বিস্কুটগুলো রেডি। এই দেখুন, আমি একটু চাপ দিয়ে দেখছি, তো সবগুলো বিস্কুটই কিন্তু শক্ত হয়ে গেছে। তো আমার বিস্কুটগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর তেল দেওয়ার কারণে কিন্তু নিচে কোনো রকম লেগে নেই। আমি উল্টেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নিচেরটাও কতটা সুন্দর কালার এসে গেছে। এই দেখুন, তো সবগুলো বিস্কিটই আমার রেডি হয়ে গেছে, আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিলাম। এখন একটা টিস্যু দিয়ে আমি প্লেটটা উঠিয়ে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলো বিস্কিট কিন্তু করে নিয়েছি। দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আর প্রত্যেকটা বিস্কিট কিন্তু খাস্তা হয়েছে। আর দেখুন পিছে কালারটাও কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বাইরেটা কিন্তু ততটাই ক্রিস্পি হয়েছে। আপনাদের কিন্তু আর কষ্ট করে অনেক টাকা দিয়ে কিন্তু দোকান থেকে এই বিস্কিটগুলো কিনে খেতে হবে না, বাসায় আপনারা এমন মজাদার বিস্কিট কিন্তু তৈরি করে নিতে পারেন। ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই বিস্কিটের রেসিপিটার জন্য। এই বিস্কিটটা যে এতটা মজার হয়, অল্প খিদে বা ছোটোখাটো খাবার দাবারের জন্য কিন্তু এই বিস্কিটগুলো দারুণ হবে। বিকেলে চায়ের সাথে কিন্তু এরকম একটা বিস্কিট হলে কিন্তু কথাই থাকে না। তাহলে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে বেসনের মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে মজাদার একটা মিষ্টির রেসিপি। দোকান থেকে কিন্তু চড়া দামে আপনাদের এই মিষ্টিটা আর কিনেই খেতে হবে না, অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই এই মিষ্টিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু একটা পাত্রে আমি 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। তো আমি একটু মিডিয়াম করে তৈরি করছি, সেজন্য কিন্তু 2 কাপের মতন দিয়ে দিলাম।
আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারেন। তো দুধের পরিমাণটা আমি আগেই বলে দিব না, আমি প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিব। তো প্রথমেই কিন্তু আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। তো এখন কিন্তু আরও হাফ কাপ দিয়ে তারপরে কিন্তু আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার কিন্তু 1 কাপ দুধ এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম দলা বা লাম্প এই ব্যাটারটার মধ্যে না থাকে। তো এইভাবেই কিন্তু আমি একটু ভালো মতন হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলতো করে মেশাতে হবে যাতে কোনো রকম দলা বা লাম্পস আটকে না থাকে। তো এখন কিন্তু অনেকটা থকথকে মনে হচ্ছে, সেজন্য কিন্তু আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর কিন্তু এটাকে আমি আবারও ভালো মতন ফেটিয়ে নেব, ভালো মতন মিশিয়ে নেব। তো আমি এখন আবারও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো আমার এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে প্রায় 2 কাপের মতন দুধ লেগে গেছে। তো আপনাদের কিন্তু কম বেশি করে লাগতে পারে। তো 2 কাপ দুধই কিন্তু একদম পারফেক্ট মতন হয়ে যাবে এই ব্যাটারটা তৈরি করতে। একদম পাতলাও না আবার একদম লিকুইডও না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি। তো আমি শেষে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেব। এই দেখুন, তো আমি একটু ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এটা 3 থেকে 4 মিনিটের মতন কিন্তু হ্যান্ড উইচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এই দেখুন, তো ভালো মতন আমি ফেটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একদম পাতলাও না আবার একদম ভারীও না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। আর একটা মোল্ড আমি আগে রেডি করে রাখছি, যখন মিষ্টিটা তৈরি করব তখন কিন্তু সাথে সাথে মোল্ডটা তৈরি করা যাবে না, সেজন্য কিন্তু আগে মোল্ডটা তৈরি করে নিতে হবে। তো আমি স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে বেকিং পেপার দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না থাকে, ডিমোট করার সময় যেন সুন্দরভাবে উঠে আসে সেজন্য। তো ভালো মতন আমি একটু তেলটা মেখে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি বেকিং পেপারটা না থাকে আপনারা চাইলে কিন্তু সাধারণ যেই কাগজগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন। এই দেখুন, তো আমি চারো সাইডে ভালো মতো দিয়ে দিলাম। এখন কিছু কাঠবাদাম কুচি আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এক ধরনের বাদাম দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 2-3 ধরনের বাদাম এভাবে দিয়ে দিতে পারেন। এটা দেখতে কিন্তু সুন্দর লাগবে, স্বাদের কোনো হেরফের হবে না। আপনারা সৌন্দর্যের জন্য কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আপনারা চাইলে কিন্তু বাটারটাও দিতে পারেন, তবে তেলটা কিন্তু দিবেন না, এতে কিন্তু স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু দলা বেঁধে যাবে। তো আমি একটু ভালো মতো নেড়ে দিচ্ছি। এই দেখুন, অনবরত নেড়ে দিতে হবে আর মিডিয়াম টু লো আছে কিন্তু সম্পূর্ণ কাজটা আপনাদের করে নিতে হবে। তো আমি এভাবেই কিন্তু একটা চামিচের সাহায্যে ঘিটা দিয়ে ওই ঘিটার মধ্যে ভালো মতন এইভাবে নেড়ে দিচ্ছি। এই দেখুন, তো এভাবেই কিন্তু অনবরত মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নেবেন। আর কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, যাতে তলানিতে লেগে না যায়। এই সামান্য পরিমাণ বেসন আর দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এতটা মজার হয় এই মিষ্টিটা। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই মিষ্টি রেসিপির জন্য। তো এভাবেই কিন্তু আমি চামিচটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু নাড়া তালেই থাকতে হবে, কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। আর মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এই সম্পূর্ণ কাজটা আপনারা করে নেবেন। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন দেখুন অনেকটা দলাটে হয়ে গেছে। তো যখন এমন ঝুরঝুরা হয়ে যাবে তখনও কিন্তু এভাবেই নেড়ে দিতে হবে। অনবরত এভাবে নাড়ার তালেই থাকবেন। যতটা সুন্দর এই মিশ্রণটা ভাজা হবে ততটাই কিন্তু মিষ্টিটা খেতে মজা লাগবে। তো আমি এভাবেই কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো অনুষ্ঠানে আয়োজনে আপনারা কিন্তু এই মিষ্টিটা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। তো আমি এভাবেই কিন্তু নেড়েচেড়ে এরকম ঝুরঝুরা করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই মিশ্রণটাকে আমি মিডিয়াম টু লো আঁচে অন্য একটা চুলায় রেখে দেব। আর আমি একটা শিরা তৈরি করে নিব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো চিনিটা আপনারা মিষ্টিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। তো মিষ্টিটা কিন্তু অতটা বেশি হয় না, আপনারা 1 কাপের মতন দিতে পারেন। তো আমার কাছে মিষ্টিটা অনেকটা কম মনে হয়েছে, আপনারা কিন্তু একটু বেশি করেই দিয়ে নেবেন।
হাফ কাপে কিন্তু অতটা মিষ্টি হয় না। এটা আমি 3 থেকে 4 মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি। একদম ঘন শিরা করব না আর একদম পাতলাও রাখবো না। তো আমি 4 থেকে 5 মিনিটের মতন এটা জাল করে নিয়েছি। আমার শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই শিরাটা আমি এখন এক সাইড করে রেখে দিচ্ছি। আর সেই মিশ্রণটা কিন্তু এখন নাড়িয়ে দিচ্ছি। এটাও কিন্তু জ্বলন্ত চুলাই ছিল। এখন সেই সম্পূর্ণ শিরাটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন। তো দেওয়ার পর কিন্তু অনবরত এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে লিকুইডটা মনে হলে কিন্তু পরে কিন্তু এটা সুন্দর মতো মিশে যাবে। একদম দলা বা লামস কোনো কিছুই থাকবে না। তো আমি এভাবেই কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি। আর কোনো রকম দলা বা লামস আটকে নেই। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন। এই দেখুন বেশ কিছু সময় কিন্তু এইভাবে আমি নেড়ে নিয়েছি। আর এরকম একটা দলাটে টাইপের কিন্তু হয়ে গেছে। এই দেখুন আমার মিশ্রণটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি যাতে কোনো রকম দলাটে ভাব না থাকে। তো আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো। আমার মিষ্টির ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই দেখুন। তো অন্যদিকে যে মোলটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মোলটার মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে সেই গরম ব্যাটারটাই দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় দিতে। ঠান্ডা হলে কিন্তু আর সেট হতে চাইবে না। তো আমি বাকি ডোটাও কিন্তু দিয়ে দিলাম। তো আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে শেপটা সুন্দর মতো দেওয়া যায়। তো পরে আমি আবার চামিচটা নিয়ে নিয়েছি। এটা একটু চামিচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, কিন্তু ব্যাটারটা এই সময় অনেকটা গরম থাকে। তো হাত দিয়ে করা যাবে না। আপনারা চেষ্টা করবেন একটা চামিচ দিয়ে এটার শেপটা দিয়ে নিতে। এই দেখুন। তো আমি পুরোটা সাইডে কিন্তু এইভাবেই সুন্দর মতন স্প্রেড করে দিচ্ছি। একটু চেপে চেপে এই কাজটা করে নেবেন। দেখলেনই তো অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার নামি দামি রেস্টুরেন্টের মতন একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল। কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। একদমই ইজি আর একদমই সোজা। খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা আপনারা বাসায় তৈরি করেছেন। এতটা মজার হয়। তো আমি কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন কিন্তু এটাকে আমি ডিমোল করে নিব। তো যেহেতু তেল দিয়েছি সেজন্য কিন্তু আর আটকে থাকবে না। তারপরেও কিন্তু আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিলাম। একটা প্লেটের মধ্যে কিন্তু আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর ইজিলি কিন্তু পড়েও যাবে, কোনো রকম লেগে থাকবে না। আর আপনাদের আমি বাটিটা দেখিয়ে দিচ্ছি, কোনো রকম বাদামও কিন্তু লেগে নেই। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এই মিষ্টিটা। এখন আমার পছন্দ মতন এটাকে কিন্তু আমি কাট করে নিচ্ছি। এই দেখুন। তো আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম শেপের পছন্দ সেরকম অনুযায়ী কিন্তু কাটটা করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতন স্কোয়ার করে কেটে নিচ্ছি। এই মিষ্টিটা খেতে যেমন মজার হয়, দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়। কেউ বলতেই পারবে না এটা যে আপনারা বাসায় তৈরি করেছেন অল্প কিছু উপকরণ দিয়ে। যাকেই দিবেন সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এটা কিন্তু আমি এভাবেই টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাচ্ছে না। আর বাচ্চারা বড়রা কিন্তু এই মিষ্টিটা খেতে ভীষণ পছন্দ করবে। তো অবশ্যই একবার বাসায় এভাবে তৈরি করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে এই মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে। এই দেখুন। তো এভাবেই কিন্তু সবগুলো আমি কাট করে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো সার্ভ করে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আপনাদের একটু ভেঙেও আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এই মিষ্টিটা একবার হলেও তৈরি করে খাবেন। ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বেসন দিয়ে দারুণ মজাদার এক নাস্তার রেসিপি।
খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু বিকালের চায়ের সাথে এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। তো বেসনটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কড়াইটা কিন্তু আগে একটু হালকা গরম করে নিয়েছি। দেওয়ার পর কিন্তু স্প্যাচুলা দিয়ে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ কিছু সময় কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব, সুন্দর একটা গ্রান কিন্তু বের হয়ে আসবে। তো আমি বেশ কিছু সময় এটাকে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি। এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো প্লেটটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো একটু ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এক সাইড করে কিন্তু এটা আমি রেখে দেবো। এই দেখুন, তো একটু ছড়িয়ে দিলাম, এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি 2টা আলু তো সিদ্ধ করে নিয়েছি, সেগুলোকে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তো ম্যাশ করে নিতে পারেন, আবার চাইলে কাঁটা চামচ দিয়েও করে নেওয়া যাবে, আবার গ্রেটারের সাহায্য করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কিন্তু বড় কোনো রকম দলা থাকা যাবে না। তো আমি এভাবেই কিন্তু ভালো মতন ম্যাশ করে নিয়েছি। তো ম্যাশ করে নেওয়া আমার হয়ে গেছে। তো সম্পূর্ণ আলুগুলো কিন্তু আমি ভালো মতন ম্যাশ করে নিয়েছি। তো এখন নিয়ে নিচ্ছি আমি 2টা ডিম। যেহেতু ছোটো সাইজের ডিমগুলো, সেজন্য কিন্তু আমি 2টা নিয়েছি। আপনারা বড় সাইজের ডিম নিলে কিন্তু একটা নিতে পারেন। তো ডিমটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তো গ্রেটারের সাহায্যে এটা কিন্তু আমি গ্রেট করে দিচ্ছি, তাহলে কিন্তু কোনো রকম বড় দলা বা লাম্পস থাকবে না। এই নাস্তাটা যে খেতে এতটা মজার হয়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না। অল্প উপকরণে ঝটপট কিন্তু এটা তৈরি করা যায়, হাতে যদি থাকে 10 মিনিট। তো আমি কিন্তু সেম প্রসেসে দ্বিতীয় ডিমটাও এভাবেই গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, আমার গ্রেট করা কিন্তু হয়ে গেছে। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি ছাঁকনিটাকে উঠিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বেরেস্তা। তো পেঁয়াজ ভাজাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেসনগুলো। তো আমি সম্পূর্ণ বেসনটাই কিন্তু দিয়ে দিলাম। এই দেখুন, তো আমার বেসনটা দেওয়া হয়ে গেলে এখন হাতের সাহায্যে মিশ্রণগুলো আমি ভালো মতন মাখিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে, যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে আর সম্পূর্ণ অংশগুলো ভালো মতো মিশে যায়। তো আমি এভাবেই কিন্তু বেশ কিছু সময় মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে, একদম পারফেক্টলি মিশিয়ে নিয়েছি, আর কোনো রকম দলা বা লাম্পস কিন্তু নেই। এই দেখুন, তো এখন হাতটা আমি ক্লিন করে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল, এটা শেপ দেওয়ার জন্য। তো সয়াবিন তেল হাতে একটু আমি মাখিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতন লিচি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে এভাবে গোলাকৃতির করে নেব। তো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি গোল শেপ করে কিন্তু তৈরি করে নিচ্ছি। এই দেখুন, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি, একদমই সোজাভাবে কিন্তু তৈরি করা যাবে। এই দেখুন, তো আমি এভাবে কিন্তু করে নিলাম। তো আমার আরেকটাও কিন্তু হয়ে গেছে। তো আমি প্লেটের মধ্যে কিন্তু এটাও উঠিয়ে নিলাম। এই দেখুন, তো সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি করে নিয়েছি। এগুলো চাইলে কিন্তু এই অবস্থা আপনারা ফ্রোজেনও করতে পারেন, আর কিন্তু আমি কিন্তু এগুলো আর ফ্রোজেন করবো না, ভেজে নিব। তো আমি কিন্তু ডিম নিয়ে নিচ্ছি 2টা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর কিন্তু ডিমটাকে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। তো ভালো মতন একটু ফেটিয়ে নিতে হবে। আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন কিন্তু সেই ডিমটা আমি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সেই একটা কাবাব। তো এটা কিন্তু এতটা মজার হয় এই কাবাবটা, আপনারা না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো ডিমে কোট করে কিন্তু আমি এখন সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, আর উপর থেকে একটু ডিম দিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখতে অনেকটা জালিদার মনে হবে। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি।
দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আর একটু জালি জালি দেখানোর জন্য কিন্তু আমি উপর থেকে এভাবে ডিম ছিটিয়ে দিচ্ছি। এতে কিন্তু অনেকটা জালি জালি ভাব চলে আসবে। যখন এক সাইড হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে দিচ্ছি। এই দেখুন, তো এইভাবে কিন্তু আমি উল্টে দেব। তো সবগুলো আমি উল্টে দিয়েছি, এই দেখুন। তো আরেক সাইডেও আমি সুন্দর করে কিন্তু ভেজে নিব পছন্দ মতো কালার করে। তো আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই নাস্তাটা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। শুধুমাত্র বেসন আর ডিম দিয়ে যে এত মজাদার একটা কাবাব তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করে খান বিশ্বাসই করতে পারবেন না। অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয়। তো আমি কিন্তু ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। তো এভাবেই কিন্তু আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কতটা জুসি হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খেতে কিন্তু হয় আলহামদুলিল্লাহ অনেক মজার। একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই কাবাবটা একবার হলেও তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।